আসসালামু আলাইকুম। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি 11.2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করছি। এরপরে 6 নম্বর অঙ্ক থেকে আমরা দেখব। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি। তাহলে এ বি সমান বিসি যদি হয় তাহলে এর মান সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। তো দেখো বিষয়টা এরকম, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। বলতেছে এ বি সমান মানে এতটুক দূরত্ব সমান এতটুক দূরত্ব পরস্পর সমানেরা। তো দেখি আমরা স্থানাঙ্কগুলো একটু উঠাই। দেওয়া আছে এ বিন্দুটা হলো -2 1, বি বিন্দুটা হলো কত 10,6, সি বিন্দুটা হলো a, -6। এখন আমরা এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করি। আর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করবো এটা আমরা মনে হয় শিখছি এর আগে। -2 -10 হোল স্কোয়ার প্লাস 1 -6 হোল স্কোয়ার, মানে -12 144, আর এটা হলো 25 অর্থাৎ 169। এখন বিসি এর একটু বের করি, বিসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করি। 10 - a হোল স্কোয়ার প্লাস 6 + 6 হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে 10 স্কোয়ার, মানে a - b হোল স্কোয়ারের সূত্র 20a + a স্কোয়ার প্লাস 12 12 144। এটা ক্যালকুলেশন করলে এরকম হবে a স্কোয়ার - 20a প্লাস 10 10 100 আর 144 মানে 244। এখন আমরা প্রশ্ন মতে এই কথাটা লিখতে পারি। কি লিখবো দেখো প্রশ্ন মতে, প্রশ্নে কি বলে দিছিল এ বি সমান বিসি হলে এর সম্ভাব্য মানসমূহ বের করো। তাহলে এ বি সমান বিসি। এখন এ বিটা কত দেওয়া আছে 169, আর বিসিটা কত দেওয়া আছে a স্কোয়ার -20a প্লাস 244। এখন এটাকে যদি স্কোয়ার করি মানে বর্গ করে, তার মানে রুটটা উঠে যাচ্ছে, আর এটাকে এ পারানো a স্কোয়ার -20a প্লাস 244 সমান সমান 169। এটা যদি এ পারানোর পরে দেখো বিয়োগ যদি করি তাহলে থাকে কত 75 সমান 0। এটাকে মিডল টার্ম করলে এ এর মান 5 পাবে আর একটা পাবে 15। ঠিক আছে, এ এর মান 5 আর 15। তো যাই হোক আমরা এর সম্ভাব্য মানসমূহ পেয়ে গেছি। দেখো মিডল টার্মটা তোমরা করে নিও। এখন পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমরা যেটা বের করেছিলাম যে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, এটা আমরা পেয়ে গেছি এর মান 5 আর 15। এখন এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখি আমরা এর ক্ষেত্রফলটা বের করি। তো দেখো সাইড নোটে দেওয়া ছিল কি, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল কি, সি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া ছিল এরকম a, -6। এখন a সমান যদি 5 হয় তবে সি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে 5, -6। এই বিন্দুর সাহায্যে আর দুটা যে বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু কি কি -2 1, আর বি বিন্দু দেওয়া আছে কত 10 6, এরকম কিছু দেওয়া আছে। এই তিনটা বিন্দুর সাহায্যে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ। এখন কিভাবে শিখছি, প্রথম বিন্দুটা দিব, দ্বিতীয় বিন্দুটা দিব, তারপর তৃতীয় বিন্দুটা দিব, আবার প্রথম বিন্দুটা দেওয়ার পর ক্যালকুলেশনটা করব কিভাবে। দেখো এই যে প্রথম বিন্দুটা দিছি আমরা, হাফ a -2
দ্বারা 6কে গুণ করো, তাহলে -12 হয়। তারপরে এখানে সূত্রের যোগ, আমরা যোগ দিবনি, দেখি এখানে কি হয়। 6 10 60, এখানে -6 আছে, ঠিক আছে। তাহলে -60 আর এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে -60 হচ্ছে। তারপরে কি 6 দুগুণা 12, 6 10 5 5 প্লাস 5। এখন এখানে সূত্রের মাইনাস, 10 10, 5 6 30, এখানে একটা ব্র্যাকেট দিই, 30, এখানে যোগ হবে কিন্তু। তারপরে 6 দুগুণা 12, মাইনাসে মাইনাসে প্লাস 12, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, হাফ। এখন ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত হয়, 60 আর 12 কত হয়, 72। 72 যোগ 5, আর এখানে কত হয়, 10 আর 12, 22 আর 30, 52। এটা যদি বাদ দিই থাকে কত, 67, -67, এখানে -52। এখন দেখো এখানে যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার মানে মাইনাস করা লাগছে, আর দুটোই মাইনাস যেহেতু তার মানে যোগ করা লাগছে। এখন দেখো যোগ করলে কত হয়, 2 আর 7 9, আর 5 আর 6 কত হয়, 11, 121 19। এখন -119/2। এখানে দেখো এটা কি কোনো কথা হলো, যে ক্ষেত্রফল -119/2 আসিছে, তার মানে মাইনাস আসিছে। আসলে কোনো ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। এখানে লেখো ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, সুতরাং 119/2 বর্গ একক, এটাই অ্যান্সার। তো এ সমান 5 দিয়ে আমরা একটা কাজ করলাম, একটা অঙ্ক সলিউশন করলাম। এখন এ সমান 15 দিয়ে আমরা অঙ্ক সলিউশন করি। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -2। দেখো এই যে এ বিন্দুর স্থানাঙ্ক কত, -2 1। আমরা 6 নম্বরের অঙ্কেতে আছি কিন্তু, -2 1। তারপর বি বিন্দুর স্থানাঙ্কটা কি দেওয়া আছে, 10,6। তারপরে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, 15,-6। কারণ সি সমান, যদি সি সমান 15 হলে সি বিন্দুর স্থানাঙ্ক, এই যে সি এর স্থানাঙ্ক হলো 15-6 হচ্ছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ -2 1 10 6 15-6 -2 1। ঠিক আছে, ওই যে প্রথম বিন্দুটা আবার বসাবো আর কি, 3টা বিন্দু তোলার পর প্রথম বিন্দুটা আবার বসাবো। এখন ক্যালকুলেশনটা করি, দেখো হাফ এখানে রাখো, -12 -6 10 60, তারপরে কি আসছে 15 প্লাস 15, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, -10 10, 6 15 90, তারপরে 6 দুগুণা 12, এখানে দেখো কত আসছে, 72 -72, আর এখানে 15, এখানে যোগ বিয়োগ যদি করি তাহলে কত হয়, 112।
হাফ, এখানে যদি বিয়োগ করি তাহলে থাকে কত দেখো, 5 আছে কত হলে 12 পাবো, তো তার মানে 7 -57, আর এখানে আছে -112। এটা যদি যোগ করি তাহলে কত হয়, 2 আর 7 9, আর 1 আর 5 6, 169 ভাগ 2। এটাও দেখো ঋণাত্মক আসছে, তার মানে এখানে কি লিখবো, ঋণাত্মক হতে পারে না, ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, এই কথাটা লিখবো। তাহলে 169 ভাগ 2 বর্গ একক। বর্গ একক, এটাই অ্যান্সার। তো যাই হোক, আমরা দেখো এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম আর কি। দুটা অ্যান্সার, একটা হলো এর সম্ভাব্য মান আর একটা হলো এর মানের সাহায্যে ক্ষেত্রফল। এটারও আবার দুটো অ্যান্সার, ওটার দুটো অ্যান্সার, এটার দুটো অ্যান্সার। এ সমান 5, এ সমান 15, আর এখানে একটা এ সমান 5-এর জন্য 119 ভাগ 2 বের হয়েছে, আর এ সমান 15-এর জন্যে আমরা 169 ভাগ 2। ঠিক আছে, তো যাই হোক, আমরা 6 নম্বর অঙ্কটা ফিনিশিং করলাম, ফিনিশিং হয়ে গেছে। এরপর আমরা 7 নম্বর অঙ্ক চলে যাই। তো 7 নম্বর অঙ্কটা আমি একটু বোঝা দেওয়ার চেষ্টা করি। এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি। এখন বলছি এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান কত। দেখো ওই অঙ্কটাই এখানে দিয়ে রাখছে, ওই অঙ্কটাই এখানে দিয়ে রাখছে, 7 নম্বর অঙ্ক। দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক এ কোমা এ প্লাস 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক -6 -3, আর সি বিন্দুর স্থানাঙ্ক 5 -1। বলেছি এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে, এটি বলেই দিছে দ্বিগুণ না কয় গুণ সেটা বের করতে বলেছে, এর সম্ভাব্য মান আমাদের বের করতে হবে। তো দেখি আমরা একটু বের করি কি করা যায়। আমরা এ বি এর দূরত্বটা, এ বি এর দৈর্ঘ্যটা বের করি। এ প্লাস 6, এই যে এ প্লাস 6 x1 - x2 হোল স্কোয়ার, আবার এ প্লাস 1, তারপরে কি -3 মানে +3 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 12a প্লাস 36। এখানে দেখো কি কি আছে, a প্লাস 1 প্লাস 3 মানে a প্লাস 4 আছে, তার মানে a স্কোয়ার প্লাস 8a প্লাস 16। আমরা একটু একবারে করে দিলাম, তাছাড়া অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। আমরা এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার যোগ করি, তাহলে 2 স্কোয়ার, 12a আর 8a মানে 20a, 36 আর 16 কত হয় 52। তো এটা আমরা এ বি বের করলাম, এখন আমরা কি বের করব, এসি বের করব। ওই যে এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে, এসি দেখো কিভাবে বের করি, এ মানে x1 y1 x2 y2, a -5 হোল স্কোয়ার প্লাস a প্লাস 1 মাইনাস
ওয়ান, এখানে প্লাস ওয়ান হবে, কারণ দেখো এই জায়গাত মাইনাস আছে। হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 10 এ প্লাস 25, আর এখানে দেখো এ প্লাস 2 মানে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, তাহলে একটা স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 10 এর মধ্যে থেকে 4 বাদ দিলে মাইনাস 6a থাকে। 25 আর 4 মানে কত? 29। ঠিক আছে, প্রশ্ন মতে এ বি সমান এসি। এখন বলেছে কি এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে যার সাথে গুণ বলবে তার সাথেই 2 গুণ দিয়ে দিলাম আমরা। এটা বোঝার আসল শর্ত, যার সাথে গুণ বলবে তার সাথে আমরা 2 গুণ দিয়ে দেব। এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এখন এ বি এর দৈর্ঘ্যটা কি আছে? 2 স্কোয়ার প্লাস 20 এ প্লাস 52 রুট ওভার 2 এসি। এসিটা কত? 2 স্কোয়ার মাইনাস 6a প্লাস 29। তো দেখো এই জায়গায় যদি আমরা স্কোয়ার মানে বর্গ করার পর যদি রুটটা উঠা দেই, তাহলে স্কোয়ারগুলো এক সাইডে করব, তারপরে 20a মাইনাস 6a এপার আসার পর যোগ বিয়োগ করার পর এর কিছু মান পাবে, একটা বা দুইটা মান পাইতে পারো। এই মানের সাহায্যে আমরা যেটা করব, আমি অঙ্কটা তোমাদের দায়িত্ব ছেড়ে দিলাম আর কি। এই এর মানের সাহায্যে এই যে দেখো এর মান এখানে আছে, ধরো 5 পাইছো, তার মানে 5, আবার 5 এখানে বসানো লাগবে। 5 আর 1 কত হবে? 6। তখন এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 5 আর 6 হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এর মান যাই পাও সেটাই এখানে বসা দিবে, আবার এখানে বসানোর পর একের সাথে যোগ করবে, বিয়োগ থাকলে যোগ বিয়োগ করবে। তাহলে এ বি সি 3টা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এই 3টা বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করা লাগবে। তো এর জন্যে চিত্রটা দাগাবে, চিত্রটা দাগালে অনেক হেল্পফুল হবে। আর চিত্রটা আমি দাগানো শিখেছি 11.1-এ। যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে আসবে। এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বের করা লাগবে। এখন কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ? আর এটা সমকোণী ত্রিভুজ হবে, দেখবে পিথাগোরাসের সূত্র সাহায্যে প্রমাণ করবে। আর এই পিথাগোরাসের সাহায্যে আমরা একটা অঙ্ক করছিলাম 11.1-এর 3 নম্বর অঙ্ক সম্ভবত, এই 3 নম্বর অঙ্কের অনুরূপ। তো যাই হোক, আমরা এরপর 8 নম্বরে আসবো। নিম্নোক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজসমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে পদ্ধতি 2 ব্যবহার করতে বলেছে। আমরা ওই প্রথম যে পদ্ধতি, আমরা প্রথম পদ্ধতি ফলো করে চলবো আর কি। আমরা যে সূত্রটা শিখছি, ঠিক আছে, আমরা এই সূত্রটা মেনটেন করে আলাদা আলাদা কোনো সূত্র মুখস্থ করতে হবে না। তো যাই হোক, আমরা দেখি একটু একটা অঙ্ক দেখি। আট নাম্বার, 8-এর ক। 0 0 -2 4 6 4 4 1 বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কিভাবে? প্রথম বিন্দু বসালাম, দ্বিতীয় বিন্দু বসালাম 6 4, তৃতীয় বিন্দু 4 1, আবার প্রথম বিন্দু। ঠিক একই নিয়ম অনুসারে আমরা করব। হাফ 0 দ্বারা 4-কে গুণ করো, 0, এখানে সূত্রে প্লাস হবে, কিন্তু দেখো এই জায়গায় মাইনাসের বাবজান বসে আছে। তো -2 আর 4 মানে 4 2 8 8
তারপর 6 6 মানে +6, এখানে সূত্রে প্লাস দিচ্ছি। 4 এর সাথে 0 গুণ করলে 0 হয়, এখানে সূত্রে মাইনাস দেবো সবসময়। -2 দ্বারা 0 কে গুণ করো, তার মানে 0। 4 দ্বারা 6 কে গুণ করো, 24। 16, 1 এর সাথে 0 গুণ করলে 0, সেকেন্ড ব্র্যাকেট। ছয়ের মধ্যে থেকে 8 বাদ দিলে থাকে কত? তাহলে -2 থাকে। আর এখানে দেখো কত, 24 আর 16 মানে কত? 40। 40 পাওয়া গেল, মানে 42। এখন -42 ভাগ 2 কত হয়? 21। 21 বর্গ একক, মাইনাস হবে, সরি, তার মানে এখানে ক্ষেত্রফল মাইনাস হতে পারে না, ঋণাত্মক ক্ষেত্রফল হতে পারে না, সুতরাং 21 বর্গ একক অ্যান্সার। তো 8-এর ক আমি একটা করে দিলাম, তোমরা খ আর গ নিজেরা করবে। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা করি। নয় নম্বর অঙ্কটা কি বলেছে? দেখাও যে এ বি সি ডি ই শীর্ষ বিশিষ্ট, মানে 5টা বিন্দু শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক, মানে এটা দেখাতে হবে আর কি। তো 9 নাম্বার দেখো আমরা করি একটু। আমরা দেওয়া আছে কিছুই লিখলাম না, লিখি বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজের ক্ষেত্রফল। দেখো এরপর মজার একটা অঙ্ক আছে, লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা। হাফ 2 - 3 3 - 1 2 0 -1 1, তারপরে কত? -2 -1, আবার কি -2 3, মানে প্রথম বিন্দুটাই আমরা আবার বসালাম। এখন দেখো ক্যালকুলেশন যদি করি, এইভাবে এটাকে করব, আবার এটাকে করব, আবার এ ধরবে এই 3-কে, এভাবে ক্যালকুলেশন করার পর তোমরা যেটা পাবে সেটা হলো 11 বর্গ একক, তার মানে প্রমাণটা হয়ে গেল। আরে ভাই, এই ক্ষেত্রফলটা বহু বের করেছি, তো এটা আর দেখালাম না, ওই 8-এর মতো করে 9-এর মতো করেই, তারপরে 1-এর খজে বের করছি আমরা আগের ভিডিওতে, ঠিক একই রকমভাবে তোমরা ক্যালকুলেশনটা, যদি কোনো ভুল হয়, উত্তর যদি না মিলে, দেখবে যে কোনো না কোনো প্লাস মাইনাস ভুল গেছে। তো যাই হোক, তোমরা ধৈর্য সহকারে আর 5-7টা মিনিট থাকো, পরবর্তী অঙ্কটা খুবই মজার অঙ্ক, 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এত এত দেওয়া আছে। এই শীর্ষবিন্দুটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত হোক আর দিকে আবর্তিত হোক সেটা পরের বিষয়। বলেছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, আসলে এরকম একটা উদাহরণ ছিল কিনা জানি না, উদাহরণগুলো তোমরা একটু নিজের মতো করে নেবে। উদাহরণ 13 নাম্বার প্রায় সেম এই অঙ্কটার সাথে, না উদাহরণ 13 নাম্বার না, যাই হোক তোমরা একটু দেখে নিও। আমি এই 10 নম্বর অঙ্কটা একটু করে দিচ্ছি।
10 নম্বর অঙ্ক কয়টা বিন্দু দেওয়া আছে? 4টা বিন্দু। এ বিন্দু কত দেওয়া আছে? 3 4। বি বিন্দু কত দেওয়া আছে? -4 2। সি বিন্দু কত দেওয়া আছে? 6 -1। ডি বিন্দু কত দেওয়া আছে? পি, 3। এরকম বিন্দুগুলো দেওয়া আছে। এখন ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করব। ABCD এর, দেখো খুবই মজার অঙ্ক আর কি। পরে কি করব সেটা করব না, আমরা আগে ক্ষেত্রফলটা বের করে নিই। ABCD এর ক্ষেত্রফল 3 4 -4 2 6 -1 P3। 3 4 -4 2 6 -1 P3। আবার প্রথম বিন্দুটা বসালাম। এখন দেখো 3 দুগুণা 6। আমরা যে ঘড়ি কাটার বিপরীত দিক টিক বলেছে, আসলে ওরকম কোনো কিছু খেয়াল করবো না, আমরা সরাসরি যে সূত্রটা শিখছি একটা সূত্রের সাহায্যে আমরা করব। 3 দুগুণা 6, তারপরে 4 একে 4, -1 প্লাস হবে আর কি। চার একে 4, তারপর 3 6 18। পি দিয়ে 4কে গুণ করলে 4p, মাইনাস 4 4 16, 6 দুগুণা 12, মাইনাস পি, 3 3 9। দশ 28 4p। আর এখানে যদি প্লাস মাইনাস করি তাহলে কত হচ্ছে? 16 মধ্যে থেকে 12 বাদ দিলে থাকিচ্ছে হলো 4, 4-এর মধ্যে থেকে 9 বাদ দিলে থাকিচ্ছে হলো 5, তার মানে -5। তো 16 মধ্যে থেকে 12 বাদ দিলে থাকিচ্ছে কত? 4, মানে -4। -4-এর মধ্যে থেকে 9 বাদ দিলে থাকিচ্ছে কত? 5 + 5, 5 - p, হাফ। এই 28-এর মধ্যে 28, আমরা একটু আরেকটা লাইন করব, সমস্যা নাই। দেখো এটা খুবই মজার অঙ্ক, তোমরা একটু লাস্ট পর্যন্ত থাকো। -1 আছে প্লাস পি। 28-এর মধ্যে থেকে 5 বাদ দিলে থাকিচ্ছে কত? 28-এর মধ্যে থেকে 5 বাদ দিলে থাকিচ্ছে হলো 23 প্লাস 5p। 23 প্লাস 5p ভাগ 2, এত বর্গ একক ABCD এর। এখন ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ। এখন ABC কি আছে? দেখো তোমার প্রশ্ন দুটার ক্ষেত্রফল বের করতে বলেছে, ABCD এর চতুর্ভুজের ক্ষেত্রফল আবার ABC এর ক্ষেত্রফল। তো দেখি আমরা ABC এর ক্ষেত্রফলটা কি বের করা যায়। 3 4 -4 2 6 -1, আবার 3 4 দিব। হাফ। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 4 একে 4, 4 6 24, 4 4 16, 6 দুগুণা 12, 3 একে 3, হাফ। 6 4 10 আর 24 মানে 34। 12-এর মধ্যে থেকে 3 বাদ দিলে থাকিচ্ছে কত? মানে 16 আর 3 কত হয়? 19। -19-এর মধ্যে থেকে 12 বাদ দিলে থাকে কত? -19
-19 ভাই কোনো কোনো সময় সহজ জিনিসই পারা যায় না আর কি। 7 মানে -7 +7। এখন এটা যোগ করলে কত হয়? 34 আর 7 41 41 বর্গ একক। তো দেখো প্রশ্ন মতে বলেছে এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, তার মানে প্রশ্ন মতে ত্রিভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি সি এর 3 গুণ। তাহলে দেখো 23 + 5p ভাগ 2 3 গুণন 41 ভাগ 2, সরি আমি 3 দিয়েছি, 2 হবে, এটা কেটে গেল। 23 + 5p 82, 41 দুগুণা 82, 5p 82 বিয়োগ 23। এখন এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 3 আছে, কত হলো? 12 পাবো, 9 হাত থাকে 1, 3 5। পি এর মান এটা পাওয়া গেল অ্যান্সার। আমি জানি না অ্যান্সারটা মিলবে কিনা, যদি না মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর তোমরা সেরে নিও পরে। হ্যাঁ মিলে গেছে ভাইয়া। পি এর মান 59 ভাগ 5। আমি খুবই সন্দেহের মধ্যে ছিলাম, অনেকদিন পর অঙ্কটা করেছি। পি এর মানটা হলো 59 ভাগ 5, এই অঙ্কটা আমরা মিলাতে পারছি। তো দেখো এখানে বলেই দিচ্ছে যে এবিসিডি এর 4টি শীর্ষবিন্দু। এখন এবিসির চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, আমরা দ্বিগুণ করে দিছি প্রশ্ন মতের সাহায্যে, পি এর মান পেয়ে গেছি, তার মানে আমরা অঙ্কটা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।